2026 বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার আগে আগামীকাল 15টি বুথে পুনর্নির্বাচন হতে চলেছে এবং এই সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। মূলত পর্যবেক্ষকদের রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু আগাম সিদ্ধান্ত নেওয়া হবে। গতকালই মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল তিনি জানিয়ে দিয়েছেন 2রা মে অর্থাৎ আগামীকাল একাধিক বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত। মগরাহাট পশ্চিম কেন্দ্রে 11 বুথে ফের ভোট হতে চলেছে। রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষকদের রিপোর্টের ভিত্তিতে যদি কোথাও পুনর্নির্বাচনের প্রয়োজন হয় তবে তা 2রা বা 3রা মে হতে পারে, এমনটাই আগে ইঙ্গিত দিয়েছিল নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। তিনি আগেই বলেছিলেন এবং সেই জায়গা থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল রাজ্যে 15টি বুথে পুনর্নির্বাচন হতে চলেছে। মগরাহাট পশ্চিম কেন্দ্রের 11 বুথে ফের ভোট। বিস্তারিত জানবো, সত্য সুন্দর রয়েছেন ফোন লাইনে। সত্য সুন্দর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আগেই জানিয়েছিলেন পর্যবেক্ষক রিটার্নিং অফিসারদের রিপোর্টের ভিত্তিতে পুনর্নির্বাচনের প্রয়োজন হলে সেটা আগামীকাল অথবা 3 তারিখ অনুষ্ঠিত হবে। পরগনার 15টি বুথে মোট 15টি বুথে আগামীকাল পুনর্নির্বাচন হতে চলেছে। এর মধ্যে ডায়মন্ড হারবারের 4টি বুথ এবং মগরাহাট পশ্চিমের 11টি বুথে পুনর্নির্বাচন হবে, এমনটাই কিন্তু ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এর আগে যে অভিযোগ এসেছিল সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু প্রিসাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসারদের যে রিপোর্ট এবং একই সঙ্গে ওয়েবকাস্টিং এর যে ফুটেজ সেই ফুটেজ খতিয়ে দেখা হয় এবং সেই খতিয়ে দেখার পর গোটা বিষয় প্রস্তাব আকারে জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছিল এবং সেই জায়গা থেকেই জাতীয় নির্বাচন কমিশন এই দক্ষিণ 24 পরগনার 15টি বুথে আগামীকাল পুনর্নির্বাচনের ঘোষণা করছে, এমনটাই। সত্য সুন্দর, আমরা দেখেছি যে এই যে 2 দফা মিলিয়ে বেশ কিছু অভিযোগ সামনে এসেছিল এবং সেখান থেকে এই যে 15টা বুথ সিলেক্ট করা হয়েছে যেখানে আগামীকাল নির্বাচন হতে চলেছে, মূলত কোন জায়গাগুলোয় অভিযোগ এসেছে যেগুলো নির্বাচন কমিশন খতিয়ে দেখে এই সিদ্ধান্ত নিয়েছে? দেখো, ফলতার ক্ষেত্রে যেরকম অভিযোগ এসেছিল সেই সম্পর্কে এখনো পর্যন্ত সত্য সুন্দর, তোমার কথা স্পষ্ট হচ্ছে না আপাতত। ধন্যবাদ জানাবো তোমাকে। আগামীকাল রাজ্যে 15 বুথে ফের ভোট হতে চলেছে। 2 দফা মিলিয়ে রাজ্যে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল এবং সেই অভিযোগের মধ্যে বুথ জামিন থেকে শুরু করে যে মূলত অভিযোগ ছিল যে ইভিএম কারচুপির অভিযোগের মতো গুরুতর অভিযোগ সামনে এসেছিল। বিশেষ করে আমরা দেখেছিলাম যে দক্ষিণ 24 পরগনার যে 4টি কেন্দ্র ফলতা, ডায়মন্ড হারবার, মগরাহাট, বজবজে সেখানে ইভিএম সংক্রান্ত 77টি অভিযোগ জমা পড়েছিল। যদিও নির্বাচন কমিশনের তরফে মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি জানিয়েছিলেন যে এই যে নির্বাচন হবে বা এই যে পুনর্নির্বাচনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সবটাই নির্ধারিত হবে রিটার্নিং অফিসার এবং পর্যবেক্ষকরা যে অভিযোগগুলো সামনে আনবেন এবং সেই রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু আগাম সিদ্ধান্ত নেওয়া হবে পুনর্নির্বাচন হবে কিনা। আর তারই মাঝে যে খবর পাওয়া যাচ্ছে আগামীকালই রাজ্যের 15 বুথে ফের ভোট হতে চলেছে। মগরাহাট পশ্চিমে 11টি বুথে সেখানে ভোট হতে চলেছে।